দীর্ঘ এক সপ্তাহ ঘোরার আজকে শেষ দিন। আজকে রবিবার। আজকে কিন্তু বিকেলবেলায় 4:30-র সময় নিউ দিল্লি থেকে আমাদের রাজধানী এক্সপ্রেস আছে শিয়ালদাগামী। তো সেই ট্রেনে আমরা উঠব। তার আগে আজকে কিন্তু সারাটা দিন পড়ে রয়েছে। দিল্লিতে আর যা যা আমরা ঘুরতে পারিনি, যে লোকাল সাইট সিনগুলো আমাদের বাকি রয়েছে, সেগুলো কিন্তু আজকেই আমরা কমপ্লিট করে ফেলবো। তো আজকে আমরা কি কি কমপ্লিট করছি, কি কি ঘুরছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা যারা পুরোপুরি আমার এই প্ল্যানটা ফলো করছো, আশা করি তোমাদের প্রচুর সাহায্য হবে। কেননা একটা জিনিসও মিস হবে না, তোমরা সব কটা জিনিসই ভালোভাবে ঘুরে নিতে পারবে। একদম অল্প দিনের মধ্যে পুরো কম্প্যাক্ট একটা প্ল্যান হচ্ছে। যাই হোক, এবার কিন্তু বলে রাখি যে আমি কোথায় এসেছি। আমি কিন্তু এসেছি লক্ষ্মীনারায়ণ টেম্পল, এটাকে বিড়লা মন্দিরও বলা হয়। তো এখানে কিন্তু ভেতরের দিকে ফোন অ্যালাউ নয়। তো আমি তোমাদেরকে বাইরের মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো তোমরা দেখে নিলে বিড়লা মন্দির। নেক্সট কিন্তু আমরা চলে আসছি লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল, মানে এটাও একটা কিন্তু মিউজিয়াম। আগে একটা দেখিয়েছিলাম ইন্দিরা গান্ধী মিউজিয়াম, এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী মিউজিয়াম। তো চলো এটারও বাইরেটা তোমাদেরকে দেখাই। এর ভেতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না ভেতরে কি কি রয়েছে। সুতরাং তোমরা যারা যারা দিল্লিতে আসবে অবশ্যই এটা ঘোরো। এটাও কিন্তু বেশ ভালো লাগলো, মানে কি কি রয়েছে ভেতরে, কোথায় থাকতো, কোন ঘরে থাকতো, কি পোশাক পরতো। হ্যাঁ, তো এই সবই এ টু জেড এখানে রয়েছে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটাতে কিন্তু উনি ব্যবহার করতেন। তো এই ছিল লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল, যেটা এখানে যে মিউজিয়ামটা রয়েছে। তো চলো নেক্সট আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। নেক্সট এসছি দিল্লির মোস্ট পপুলার আর একটা প্লেস, সেটা হচ্ছে সেন্ট্রাল মিউজিয়াম। তো এইটা একটা বিশাল এলাকা জুড়ে রয়েছে মিউজিয়ামটা। এখানে অ্যালাউ রয়েছে কিছু কিছু ঘর বাদ দিয়ে বাদ বাকি জায়গায় ক্যামেরা করার। তো এতটা বড় যদি আমি তোমাদেরকে এখন শেয়ার করি, তো তোমাদেরও দেখতে বিরক্তি লাগবে। আমি টুকটাক করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে। তো তুমি দেখতেই পাচ্ছ যে কত বড় বিল্ডিংটা এখানে রয়েছে, আর খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন এখানে রয়েছে। আমার ভীষণই ভালো লেগেছে এই কেন্দ্রীয় মিউজিয়ামটা। নেক্সট কিন্তু আমরা চলে যাব দিল্লির আর একটা মোস্ট পপুলার প্লেস, সেটা হচ্ছে যন্তর মন্তর। তো এখানেও কিন্তু তোমরা অবশ্যই এসো, তোমাদেরও ভালো লাগবে। সত্যি মানে যে জিনিসগুলো আমরা ভিজিট করছি না, মানে মনে হয় যেন কোনো একটা আঁকা একটা ছবির মধ্যে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। মানে প্রত্যেক কটা যা যা দেখলাম, আমার মানে সত্যি এত ভালো লেগেছে। সত্যি অনেক দেখার জিনিস আছে, এটা প্রপার একটা হিস্টোরিক্যাল প্লেস এগুলো। সুতরাং তোমরা যারা যারা ইতিহাস জানতে ভালোবাসো, অবশ্যই তাদের কাছে তো দিল্লিটা, আগ্রা, এগুলো তো আসতেই হবে। তো এই যে দেখে নাও যন্তর মন্তরটা, আমি তোমাদেরকে ওভারঅল দেখানোর চেষ্টা করছি যতটুকুনি আমি ঘুরেছি। তো আমি বলে রাখি, আজকে কিন্তু আমাদের রোববারে 4:30-র সময় ট্রেন রয়েছে বিকেলবেলা রাজধানী থেকে। তো এরপরে আরও কয়েকটা দেখব। এখন কিন্তু অলরেডি আমাদের দুপুর হয়ে গিয়েছে, এখন বাজে 12টা। এখন 4:30-তে ট্রেন, আর একটা দুটো জিনিস কভার করেই কিন্তু আমরা চলে যাব একেবারে নিউ দিল্লি স্টেশনে। অলরেডি আমরা কিন্তু ব্যাগপত্র নিয়েই একদম সকালবেলাতে হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু আমরা বেরিয়েছি। রাস্তায় আমরা টিফিন খেয়ে নিয়েছি, এবার আমরা লাঞ্চ করব। তারপরে কিন্তু আমরা সোজা ট্রেনে উঠে যাব। অন্তত 1 ঘন্টা আগে আমাদের, আধ ঘন্টা থেকে 1.25 ঘন্টা আগে আমাদের নিউ দিল্লি স্টেশনে পৌঁছে যাওয়াটা উচিত। সুতরাং আমরা তো সেরকমভাবেই করব, তোমরাও কিন্তু সেভাবে করো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিল্লির লালকেল্লা। আগের যেটা তোমরা দেখেছিলে সেটা হচ্ছে আগ্রার লালকেল্লা, এটা হচ্ছে দিল্লির লালকেল্লা। দিল্লির লালকেল্লাটা হচ্ছে পুরনো লালকেল্লা, যেটাকে বলা হয় পুরনো কেল্লা। দেখো দুটোই একই প্যাটার্নে তৈরি। ওখানেও যা আছে, মানে এই দিল্লির লালকেল্লাতে যা রয়েছে আগ্রার লালকেল্লাতেও তাই রয়েছে। সুতরাং আমি তোমাদেরকে এই বাইরের স্ট্রাকচারটা দেখালাম। কি সুন্দর লাগছে বাইরের স্ট্রাকচারটা, তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা যারা যারা এসেছো তারা ভালো জানো, যারা যারা এখনও যেয়ে উঠতে পারোনি, আমার এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা ভবিষ্যতে যাবে, তারা আমার এই ভিডিওটা দেখলে অ্যাটলিস্ট তোমরা তোমাদের মতন যখন প্ল্যান করবে, তখন একটু হলেও তোমাদের সুবিধা হবে। তো এটাই কিন্তু আমাদের লাস্ট স্পট ছিল,
দিল্লির লালকেল্লা। তো এই যে তোমাদেরকে আগেই বলেছিলাম ওখানে যা যা স্পট তোমরা আগ্রাতে দেখেছিলে এখানেও তাই রয়েছে লালকেল্লার মধ্যে, একদম সেম টু সেম। তো সব সময় এখানে ভিড় থাকে। আর আমরা কিন্তু নভেম্বর মাসে এসেছিলাম। তোমরা যারা যারা প্ল্যান করবে তোমরা কিন্তু অবশ্যই নভেম্বর মাসটাকে প্রেফার করো, কারণ একদম মানে গরম ঠান্ডা কিছুই নেই, মানে ভীষণ ভালো একটা ওয়েদার। আর এই যে একটা বাজার দেখলে না, এটাকে বলা হয় মিনা বাজার। এখানে কিন্তু মার্কেটিং করতে পারবে। তো ওভারঅল আমাদের কিন্তু দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন 8 নাইটস 9 ডেজের এই ট্যুর প্ল্যানটা প্রপার কমপ্লিট হয়ে গেল। আমরা কিন্তু একদম শর্ট টাইমের মধ্যে পুরোপুরি কভার করতে পেরেছি। আমাদের তো ভীষণ ভালো লেগেছে ঘুরে। নেক্সট আমরা যেখানে যাব সেটারও ভিডিও তোমাদের সঙ্গে করব। তো এই দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবনের সিরিজটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদেরও ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের সবাইকে টাটা, বাই বাই, খুব ভালো থেকো তোমরা।